সম্প্রতি ভারতে কুকুরের কামড় নিয়ে আবারও বড় সড় বিতর্ক উঠেছে। কেউ বলছে রাস্তার কুকুরদের দমন করা উচিত, আবার অন্য পক্ষ বলছে মানুষের দোষেই এই পরিস্থিতি তৈরি হচ্ছে। প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষ ভারতে কুকুরের কামড়ে আক্রান্ত হচ্ছে। 2024 সালেই প্রায় 18 মিলিয়ন ডগ বাইট কেস ভারতে রেকর্ড হয়েছে। অনেকে বলছে রাস্তার কুকুরগুলোকে সরাতে হবে, নইলে মানুষের জীবন নিরাপদ নয়। বিশেষ করে শিশুদের ওপর আক্রমণের সংখ্যা দিন দিন বাড়ছে। একটি পক্ষ যেখানে বারবার কুকুরদের দোষ দিয়ে চলেছে, আবার অন্যদিকে পশু প্রেমীদের আরেকটি পক্ষ মানুষকেই দায়ী করছে কুকুরদের এই রকম আচরণের জন্য। তাহলে প্রশ্নটা তো থেকেই যাচ্ছে, আসলে দোষী কারা? নমস্কার, আমি আবরণ। আমরা ছোটবেলা থেকেই পাঠ্যপুস্তক এবং স্কুলে পড়ে এসেছি এবং আমাদের শেখানো হয়েছে কুকুর গৃহপালিত এবং বিশ্বস্ত প্রাণী। বিশ্বস্ত প্রাণী কুকুর, এই কথাটাকে হয়তো খুব কম লোকেই অস্বীকার করবে। সত্যি বলতে কুকুর সত্যি বিশ্বস্ত। আজ যে সকল কুকুরদের নিয়ে আলোচনা হচ্ছে তারা সকলেই ইন্ডিয়ান পারিয়া ব্রিডের অন্তর্গত। আমাদের ভারতবর্ষের পৌরাণিক ধর্মগ্রন্থেও যাদের উল্লেখ রয়েছে, যুধিষ্ঠির হোক বা দত্তাত্রেয়, এরা প্রত্যেকেই কুকুরের সাথে মানুষের এমনকি দেবতাদেরও বিশ্বস্ত এক বন্ধনকে তুলে ধরেছে। তবে বর্তমানে এদের অবস্থা একটু শোচনীয়। আমরা কিন্তু সকলেই কম বেশি জানি, বলা ভালো বেশিরভাগ দেশি কুকুর গৃহস্থের বাড়ির ফেলে দেয়া বজ্র পদার্থ, পরিত্যক্ত নষ্ট খাবার খেয়ে বেঁচে আছে। অন্যদিকে পশুপ্রেমী হোক বা সাধারণ গৃহস্থ, তারা অনেকাংশেই নিজেদের খাবারের শেষ অংশটুকু সযত্নে ওদের খাইয়ে খুশি থাকে। বেশ কিছু গৃহস্থের বাড়ির গ্যারেজ বা বারান্দা অথবা প্রাঙ্গণে ওদের থাকার ঠাঁই হয়েছে। অন্যদিকে ওরাও গৃহস্থের বাড়ির পাহারা দিয়ে সেই কর্তব্য পালন করে চলেছে নীরবে। তাহলে বলতেই হয় কুকুর ও মানুষ দুজনেই ভালোবাসা এবং নির্ভরশীলতার একটি দৃঢ় অবস্থানে রয়েছে। সেইখানে আজকের পরিস্থিতি যেন পুরোপুরি উল্টো। মানুষ আজ উত্তেজিত। একদিকে যেমন মানব জাতির স্বার্থে কিছু মানুষ কুকুরের বিপক্ষে, অন্যদিকে কিছু মানুষ যারা বলা ভালো পশুপ্রেমী, তারা মানুষ জাতির বিপক্ষে গিয়ে কুকুরদের জন্য আজ লড়াইতে সামিল। এখন প্রশ্ন হচ্ছে কোন পক্ষ এখানে ঠিক এবং কোন পক্ষ ভুল? যদি প্রকৃতির ভারসাম্যের কথা চিন্তা করি, তাহলে এই নেচারের সকল জীব কোনো না কোনো কারণে সৃষ্টি হয়েছে। একটা মাকড়সা থেকে পিঁপড়ে, প্রকৃতিতে সবার অবদান আছে। কুকুরও সেই বাস্তুতন্ত্রের বাইরে না। তাহলে যারা চাইছে রাস্তাঘাট থেকে কুকুরদের একেবারেই সরিয়ে দিতে, তারা কি বাস্তুতন্ত্রে সরাসরি হস্তক্ষেপ করতে চাইছে না? এটা কি সঠিক? অপরদিকে বেশ কিছু মানুষ যারা অবশ্যই পোষ্য প্রেমী, অবলাদের সাথে যারা দাঁড়িয়েছে, তারা বেশিরভাগ ক্ষেত্রেই নিজেদের বাড়িতে বিদেশি কুকুর পোষেন। এমনকি সেই কুকুরদের অনেক ক্ষেত্রে মাংস খাওয়ানো হয়। সেক্ষেত্রে কি জীব হিংসা হচ্ছে না? আবার যারা কুকুর প্রেমী, তারা তাদের বাড়িতে এমনকি ঘরে বিদেশি কুকুরের জায়গায় দেশি কুকুর কেন অ্যাডপ্ট করছে না? এটাও কি যুক্তিযুক্ত প্রশ্ন নয়? দেশি কুকুরদের রাস্তাঘাটে বারবারন্ত হলেও বেশিরভাগ ফুটেজে দেখা গেছে ছোট ছোট বাচ্চারা বেশি আক্রান্ত হচ্ছে। এটা কুকুরের সহজাত প্রবৃত্তি। কুকুর ছোট বিড়ালের বাচ্চা, খরগোশ, এমনকি মুরগি ও যে কোনো ছোট প্রাণীকে অ্যাটাক করে। উদ্দেশ্য যাই হোক, এসব ক্ষেত্রে কিন্তু একটা নয়, বরং একেরও বেশি কুকুরকে দেখা যায়। সুতরাং কোথাও কি মনে হয় না কুকুরদের কোনো শেল্টারে আটকে না রেখে তাদের আধিক্যকে নিয়ন্ত্রণ করাটাই আসল লক্ষ্য হওয়া উচিত, অর্থাৎ কুকুরদের নির্বীজকরণ? আর এটা শুধু সরকার কেন, যারা পশু প্রেমী, যারা প্রকৃতই এই অবলা প্রাণীদের জন্য আজ মিছিলে হাঁটছেন, তারা নিজেরাই কেন এই উদ্যোগ নেয় না? তাহলে তো মিছিল মিটিংয়ের প্রয়োজনটাই হয় না। আমরা সবাই জানি কুকুর না থাকলে রাত বিরেতে অবশ্যই চোর, ডাকাত এবং খারাপ মানুষের উপদ্রব বাড়বে। এটা কিন্তু কম বেশি সকলেই স্বীকার করবেন। কারণ সূর্যের আলো না ফুটলে পাড়ার কুকুরেরা রাস্তায় যে কোনো মানুষ দেখলেই তেড়ে যায়। যেমনটা এখন আমার বাড়ির পোষ্য একটা মানুষকে দেখে চিৎকার করে যাচ্ছে, এই তো চিৎকার করছে। এই রকম কুকুরের তারা যদি তোমরা খেয়ে না থাকো, তাহলে অবশ্যই মানতেই হবে তুমি রাত বিরেতে বাড়ির বাইরে বের হওয়া মানুষ নও। কিন্তু দিনের বেলা বাইক বা স্কুটি চালিয়ে যাওয়ার সময় কুকুরের তারা খায়নি এমন মানুষ প্রায় নেই বললেই চলে। এক্ষেত্রে অনেকেই বলবে হয়তো কুকুরের বাচ্চার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই কুকুরের ওরকম পাগল, উদ্ভ্রান্ত হয়ে, ক্ষিপ্ত হয়ে এই রকম করে যাচ্ছে। তারপর নানা মুনির নানা মত। আমি নিজেও অনেকবার রাস্তায় এই রকম ভাবেই কুকুরের তাড়া খেয়েছি, তা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু যদি আমি কোনো দোষ না করে কুকুরের কামড়টা খাই, এর সুবিচার আমি কোথায় পাবো?
ডগ লাভারদের কাছ থেকে? আমার বোন, আমার ভাই যদি কুকুরের হামলার মুখে পড়ে, তার ক্ষতি হলে আমি কি ওই কুকুরটাকে মেরে ফেললেও আমার ক্ষতিপূরণ হবে? এবং সেটা করা কি অন্যায় নয়? তাহলে ন্যায়টা কি? যা অনিয়ন্ত্রিত তার নিয়ন্ত্রণ। এই জগতে কোনো অবলার, সেটা মানুষ হোক বা কোনো জীব, তাদের ক্ষতি করার অধিকার আমাদের মানুষ জাতির নেই। কারণ মানুষকে মান এবং হুঁশ দুদিক দিয়েই বিচার করা হয়। সুতরাং তাদের ক্ষতি করা আমাদের মানুষ জাতিরই কলঙ্ক। তবে পশুর ধর্ম হলো যখনই এরা অনিয়ন্ত্রিত হারে বাড়তে থাকে এবং সংখ্যায় বিপুল হয়, তখন এরা যত্রতত্র হামলা করে বেড়ায়। এটাই তো পশুদের গুণ, এটাকেই তো পাশবিক গুণ বলে। এটা তো ভারতের ইতিহাস থেকে বর্তমানেও হয়ে চলেছে প্রত্যেকটা জায়গায়। যেখানে পশুদের সংখ্যা বৃদ্ধি পাবে, সেখানেই তারা মানব জাতির ওপর আক্রমণ শুরু করবে। তাই উদ্দেশ্য ও লক্ষ্য একটাই হওয়া উচিত। আমরা মানুষ, মানুষের ধর্ম বলে ন্যায় ও সুবিচার করা। আজ এই অবলা জীবের জন্য মানুষের একতা নষ্ট হচ্ছে। এইভাবে আমরা নিজেদের মধ্যেই নিজেদের বিভেদ করছি, মতামতের অমিলটাকে যুদ্ধের জায়গায় নিয়ে যাচ্ছি। তাহলে পশু ও মানুষে তফাৎ কি থাকলো? এই পরিস্থিতিতে অবলাদের সাথে সুবিচার করাই আমাদের মূল লক্ষ্য। তা সেটা গরু হোক, ছাগল হোক, মুরগি হোক বা কুকুর হোক। কিন্তু সেই সুবিচারটা কি? কি করলে সত্যি সত্যি সুবিচার হবে মানুষের সাথেও এবং অবলা কুকুরদের সাথেও? তোমরা কি বলো?